আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আজকে আমি ফালুদা বানাবো। এখানে দুধ নিলাম প্রায় 1 কেজি, 1 কেজির একটু কম আছে। আমরা দুজন মানুষ, একটু বিকালে নাস্তা করব, এজন্য মন চাইলে একটু ফালুদা খেতে। কিছু ফল আছে ঘরে, দেখি কেমন হয়, থাকেন সাথে। দুধটা ভালো করে ঘন করে জ্বালিয়ে নিই। আমি একটু গুঁড়ো দুধ নিছি, গুঁড়ো দুধ গুলে এটার ভিতরে দেবো যাতে একটু ঘন হয়। গুঁড়ো দুধটা একদম খাঁটি গরুর দুধ, 1 কেজি থেকে একটু কম আছে। গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এখন এটা আরও টানাবো, আরও ঘন হবে। এই যে দেখেন ভালো করে ফুটতেছে। এখানে আমি নুডলসটা সিদ্ধ করে নিব। এখন নুডলসটা আমি দিয়ে দিচ্ছি। আমি এখন সব কিছু রেডি করছি। এই যে সাগু নুডলস, এই যে এটা কলা, এটা সাদা আঙ্গুর, আপেল, বেদানা, কালো আঙ্গুর, আমার যা ছিল ঘরে তাই দিয়ে আমি এখন কাজটা শুরু করব। দেখেন দেখেন আপনারা। সব ফলগুলো আমি এখন একত্রে করব। নুডলস দিয়ে দিলাম। আমি এর সাথে একটু মধু মিক্সড করব। আমি উপরে কটা খেজুর দিয়ে দিলাম। এখন আমি দুধটা অ্যাড করব। এই যে দুধ আর দেওয়া যাবে না। এখন আমি একটু নাড়াচাড়া করে আমি এখন সব ফলগুলো মিক্সড করলাম, যে দুধ দিলাম। এখন আমি এগুলা সুন্দর করে আধা ঘন্টার জন্য ফ্রিজে রাখবো। এই যে ফ্রিজে রাখার পরে আরও একটু ঘন দুধ দেব, তারপরে খাবো। আধা ঘন্টা ফ্রিজে রেখে দেবো, কিছুটা তো ঠান্ডা হবে। আমার ফালুদা রেডি। এই যে দেখেন আধা ঘন্টা পরে বের করলাম। এখন অনেক ভালো লাগবে খেতে। আমি এর ভিতর আরেকটু দুধ অ্যাড করে দিব। আমি চিনির পরিমাণ কম দিয়ে মধুটা বেশি দিয়েছি, যেহেতু শরীরের জন্য মধুটা ভালো। চিনিটা আমি দিই না, আপনারা মন চাইলে চিনিও দিতে পারেন, মধুও দিতে পারেন, যেইটা দেন। আমরা শরীরের জন্য ভালো মধু, এজন্য মধুটা আমি বেশি করে অ্যাড করছি। এই যে দেখেন আমার ফালুদা রেডি। দেখেন আমি 2টা গ্লাসে নিয়ে নিছি এবং এরপর আবার একটু দুধ দিয়ে দিলাম। এই যে ফালুদা। এখন আপনারা ইচ্ছা করলে এর ভিতরে আইসক্রিম নিয়ে খান। যে যত বেশি ঘন দুধ দেবেন তত বেশি মজা হবে। এই যে দেখেন, এই যে দেখেন। সবাই ভালো থাকবেন বন্ধুরা, একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা। ওকে, ভালো থাকেন, খোদা হাফেজ।